সম্প্রতি এক ওয়াজ মাহফিলে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্যের উদাহরণ দিয়ে দেশ জুড়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এই ঘটনায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে এবং নিজের মানসিক অসুস্থতার কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছেন তিনি। 10 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে আমির হামজা সরাসরি নিজের ভুল স্বীকার করেন। পোস্টটিতে তিনি তার প্রিয় তৌহিদি জনতাদের কথা উল্লেখ করেন এবং তাদেরকে আশাহত করার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, তার বক্তব্যের জন্য দেশ জুড়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। তিনি আরও বলেন যে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। শারীরিক এবং মানসিকভাবে কোনো দিক থেকেই তিনি সম্পূর্ণ ফিট নন। তার সাম্প্রতিক বক্তব্যে যে অসংলগ্ন কথাগুলো এসেছিল সেগুলো তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশেষ করে রাশমিকা মান্দানার প্রসঙ্গ নিয়ে তিনি যা বলেছিলেন সেটি ভুল ছিল এবং তিনি তা স্বীকার করছেন। আর এরপর থেকে তিনি আরও সতর্ক থাকবেন। এদিকে বিতর্কিত ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, বিশ্বের সুন্দর মানুষদের তালিকার চেহারার কাটিংয়ে প্রথম স্থানে আছেন রাশমিকা মান্দানা। আমির হামজা বলছেন, তার সৌন্দর্য দেখুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর প্রতি। এই বক্তব্যকে কেন্দ্র করেই দেশ জুড়ে মুসলিম ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আমির হামজা আরও বলেন যে তিনি যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন সেটা কল্পনার বাইরে। ফ্যাসিস্ট কারাগারে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়, তার ব্রেইনে ইলেকট্রিক শক দেওয়া হয়, স্লো পয়জনিং করা হয়। এ সমস্ত কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত, আর এই সমস্ত কিছুকেই তিনি দায়ী করেন তার কর্মকাণ্ডের পেছনে। তিনি আরও বলেন, অনেক সময় তিনি প্রস্তুতি ছাড়াই মাহফিলে অংশ নিতে বাধ্য হন। জামায়াত, বিএনপি, এমনকি আত্মীয় স্বজনদের অনুরোধে প্রোগ্রাম নিতে হয়। তবে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ভবিষ্যতে যথাযথ প্রস্তুতি নিয়ে মাহফিলে অংশ নেবেন এবং গণহারে প্রোগ্রাম নেওয়াও বন্ধ করবেন। ধর্মীয় বিশ্লেষকরা মনে করছেন, ধর্মীয় বক্তাদের উচিত তাদের বক্তব্যে আরও সতর্কতা অবলম্বন করা, কারণ তাদের কথা সমাজে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষত এমন পরিস্থিতিতে যেখানে ধর্মীয় বক্তব্যে জনসাধারণের আবেগ গভীরভাবে জড়িয়ে থাকে। তবে সাধারণ মানুষ আমির হামজার ক্ষমা প্রার্থনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ তার সরল স্বীকারোক্তির প্রশংসা করেছেন, আবার কেউ তার বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। যদিও আমির হামজা তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই ঘটনার মাধ্যমে ধর্মীয় বক্তাদের দায়িত্ববোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাদের বক্তব্য যেন বিতর্কিত না হয় সে বিষয়ে আরও অনেক সতর্ক হতে হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আমাদের সঙ্গে থাকুন আরও আপডেটেড খবরের জন্য। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।